semester copyright, introduction to copyright. Now, first question is, what is copyright? Now, according to dictionary, English dictionary, copyright is an exclusive right given by law for a certain term of years to authors, composers, etc. or his assignees. মানে যারা কোনো কবিতা, গান লিখছে, কোনো কিছু আবিষ্কার করছে, কোনো কিছু বানাচ্ছে, তাদেরকে কোনো সার্টেন ইয়ারের জন্য যে রাইটটা দেওয়া হচ্ছে, কিসের জন্য রাইট দেওয়া হচ্ছে? টু প্রিন্ট, পাবলিশ, সেল কপিজ। তারা যেটা কবিতা, গান লিখেছে বা কোনো ফর্মুলা বানিয়েছে, সেটাকে পাবলিশ করার জন্য, সেল করার জন্য তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কপিরাইট। তার মানে কপিরাইট পেতে পারে কোনো অথর মানে এখানে শুধুমাত্র যে লিখছে সে, যে একটা গানের সুর করেছে সেও অথর, যে একটা পারফর্ম করেছে, কিছু নাচ করেছে সেও অথর, যার নিজের কাজ আর কি, তাকে অধিকার দেওয়া হচ্ছে তার সেই কাজটা প্রিন্ট করার, পাবলিশ করার বা পাবলিকলি সেল করার, পাবলিকের কাছে বের করার অধিকার তাকে দেওয়া হচ্ছে। কপি করার বলতে এখানে যেটা বোঝায়, যে কপি বলতে প্রিপেয়ারিং মোর অ্যান্ড মোর কপিজ, মানে একটা ম্যানুস্ক্রিপ্ট থেকে মোর অ্যান্ড মোর ম্যানুস্ক্রিপ্ট তৈরি, একটা বই থেকে আরও বই তৈরি। তা কপিরাইটে ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের কাছে প্রিন্টিং মেশিন আবিষ্কার হওয়ার পর। যখন বারবার করে প্রিন্ট হতে থাকে একটা জিনিস, তখন যে আসলে তৈরি করেছে তার অধিকারটা সুরক্ষিত করার জন্য কপিরাইট। The expression copyright as defined in Copyright Act Section 2 means, and in Section 14. Section 14 কপিরাইট বলতে যা বোঝানো হচ্ছে এবং Section 2 যা বোঝানো হচ্ছে, দুটোকে অ্যাকুমুলেট করলে বোঝা যায় যে একটা এক্সক্লুসিভ রাইট সাবজেক্ট টু প্রভিশনস অফ দিস অ্যাক্ট। কোন অ্যাক্ট? কপিরাইট অ্যাক্ট। কিসের জন্য? কিসের রাইট? টু ডু অর অথরাইজ দ্য ডুইং অফ এনি নাম্বার অফ প্রেসক্রাইবড অ্যাক্টস ইন রিলেশন টু। কিছু কাজ যেগুলোকে প্রেসক্রাইবড অ্যাক্ট বলা হচ্ছে, এই কাজগুলো করার জন্য কোনো রাইট দেওয়া বা কাউকে সেই কাজগুলো করার জন্য অথরাইজ করা। কোন সংক্রান্ত বিষয়, কোন বিষয়গুলোর উপর কী কী কাজ, সেটা আমরা পরে আসছি। কোন বিষয়গুলোতে এই কপিরাইট অ্যাপ্লাইড? লিটারারি, ড্রামাটিক, মিউজিক্যাল ওয়ার্ক। লিটারারি মানে লেখালেখির কাজ করে, গান, কবিতা, নাটক সবই লিটারারি। কম্পিউটার প্রোগ্রাম অফ ডেটাবেস, আর্টিস্টিক ওয়ার্ক, সিনেমাটোগ্রাফ অ্যান্ড ফিল্ম, সাউন্ড রেকর্ডিং, এইগুলোতে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই কপিরাইটের যখন এই যে আর্টিস্টিক, ড্রামাটিক, সাউন্ড রেকর্ডিং, সিনেমাটোগ্রাফ, ফিল্ম যেগুলো বলা হয়, এইগুলোর বিষয়ে কাউকে কোনো কিছু কাজ প্রেসক্রাইব অ্যাক্টস করার বা অন্য কাউকে অথরাইজ করার জন্য অধিকার দেওয়া হচ্ছে। দিস ইজ কপিরাইট। দুটো কেস ল আছে, রেডিফ কোম্পানি আর আরজি আনন্দের। এরপরে সেকশন 14A। সেকশন 14 ইলাবোরেটলি কপিরাইট কি সেটাকে ডেসক্রাইব করছে। সেকশন 14A বলছে, copyright which is an exclusive right subject to the provisions of this act to do or authorize the doing of the acts provided in clause 1 to 7 in respect of a work or any substantial part thereof in the case of a literary, dramatic, musical work not being a computer program. তার মানে কম্পিউটার প্রোগ্রাম নয় এমন ড্রামাটিক, লিটারারি বা মিউজিক্যাল ওয়ার্কে ক্লজ 1 থেকে 7 অবধি যে কাজগুলো করার কথা বলা হচ্ছে, সেগুলো করার বা কাউকে অথরাইজ করার রাইট হচ্ছে কপিরাইট। সেকশন 14A কি কোন কাজগুলোকে অথরাইজ করা হচ্ছে? 14A-তে 1 নম্বর হচ্ছে টু রিপ্রোডিউস দ্য ওয়ার্ক ইন এনি ম্যাটেরিয়াল ফ্রম ইনক্লুডিং দ্য স্টোরিং অফ ইট এনি মিডিয়াম বাই ইলেকট্রনিক মিনস। কোনো কাজকে রিপ্রোডিউস করা, কেউ একটা গল্প লিখলো, সেটাকে আরেকবার ছাপানো, বারবার করে সেটা ছাপানো, রিপ্রোডিউস হতে পারে।
স্টোরিং ইন এনি মিডিয়াম, সে সেটাকে পিডিএফ করলো বা অন্য কোনো ফরম্যাটে নিজের কাছে স্টোর করলো। দিস ইজ দ্য রাইট which comes under the purview of copyright. কপিরাইটের মধ্যে আসা একটা রাইট। টু ইস্যু কপিজ অফ দ্য ওয়ার্ক টু দ্য পাবলিক নট বিং কপিজ অলরেডি ইন সার্কুলেশন, পাবলিককে ইস্যু করা, কেউ কোনো গান লিখলো, কবিতা লিখলো, গান করলো, সেগুলো পাবলিকের কাছে ইস্যু করা, পাবলিককে দেওয়ার অধিকার। টু পারফর্ম দ্য ওয়ার্ক ইন পাবলিক অর কমিউনিকেটিং টু দ্য পাবলিক, পাবলিকের কাছে পারফর্ম করা বা তাদের কাছে কমিউনিকেট করা। টু মেক এনি সিনেমাটোগ্রাফ ফিল্ম অর সাউন্ড রেকর্ডিং ইন রেসপেক্ট অফ দ্য ওয়ার্ক, সেই পার্টিকুলার কাজগুলো যেগুলো প্রথমে বলা হয়েছিল, লিটারারি, ড্রামাটিক, মিউজিক্যাল, সাউন্ড রেকর্ডিং, এইগুলোর এনি ওয়ার্ক ইন পাবলিক অর কমিউনিকেটিং পাবলিক টু মেক এনি সিনেমাটোগ্রাফ ফিল্ম আর সাউন্ড রেকর্ডিং, ওইগুলোর কোনো সিনেমাটোগ্রাফ ফিল্ম বা সাউন্ড রেকর্ডিং, কেউ গান লিখল সেটা সাউন্ড রেকর্ডিং, সেই গানটার করার অধিকার থাকে। কেউ একটা গল্প লিখল, সেই গল্পটা সিনেমায় বানাতে চাইছে, তার সেই অধিকার আছে। টু মেক এনি ট্রান্সলেশন অফ ওয়ার্ক, কেউ বাংলায় লিখলো, সে তারপর সেটাকে ইংরেজিতে অনুবাদ করে লোকের কাছে পৌঁছে দিল, ফলে ট্রান্সলেশন অফ ওয়ার্কও কপিরাইটের মধ্যে পড়ে। কোন ক্ষেত্রে? উপরে এটা বলা হলো যে কম্পিউটার প্রোগ্রাম বাদ দিয়ে মিউজিক্যাল, ড্রামাটিক অ্যান্ড আর্টিস্টিক। টু মেক অ্যাডাপ্টেশন অফ দ্য ওয়ার্ক, ওয়ার্কটা কোথাও অ্যাডাপ্ট করা, তার নিজের অন্য কাজের মধ্যে নিজের কাজটাকে ইউজ করা। টু ডু ইন রিলেশন টু এ ট্রান্সলেশন অর অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য ওয়ার্ক any of the acts specified in relation to the work in subclause 1 to 6, যে কোনো কাজ সেটা ট্রান্সলেশন বা অ্যাডাপ্টেশন করার ক্ষেত্রে 1 থেকে 6 পর্যন্ত যে যে কাজগুলো বলা হয়েছে সেগুলো সবই অ্যাডাপ্টেশন বা ট্রান্সলেশনের ক্ষেত্রে করার অধিকার থাকছে। 1 থেকে 6 অবধি কী বলা হলো, যে সে পাবলিকলি পারফর্ম করতে পারবে, সে রিপ্রোডিউস করতে পারবে, মানে অ্যাডাপ্টেশন বা করে সে রিপ্রোডিউস করতে পারবে, ট্রান্সলেট করে সে রিপ্রোডিউস করতে পারবে, পাবলিকলি জানতে পারবে। 14B-তে বলছে, যখন আমি কপিরাইটটা আলোচনা করছি রিগার্ডিং কম্পিউটার প্রোগ্রাম নিয়ে, এখন আর ওই লিটারারি, ড্রামাটিক, মিউজিক্যাল ব্যাপারটা নিয়ে নয়। সেখানে কী বলছে, আমার কী কী অধিকার আছে? 1 টু ডু এনি স্পেসিফিক অ্যাক্টস স্পেসিফাইড ইন ক্লজ এ, ক্লজ এতে যেগুলো বলা আছে, মানে ড্রামাটিক, মিউজিক্যাল ওগুলোর ক্ষেত্রে যা যা করার অধিকার বলা আছে সেগুলো সব আছে। তার সাথে টু সেল, গিভ অন কমার্শিয়াল রেন্টাল অর অফার ফর সেল অর কমার্শিয়াল রেন্টাল। 14C আলোচনা করছে আর্টিস্টিক ওয়ার্ক নিয়ে। এখানে টু রিপ্রোডিউস দ্য ওয়ার্ক ইন এনি ম্যাটেরিয়াল ফর্ম, কেউ একটা নাচ করলো, সেটা কি ইলেকট্রনিক মিডিয়ায় দিল। ডেপিকশন ইন 3 ডাইমেনশন অফ এ 2 ডাইমেনশনাল ওয়ার্ক, একটা ছবি আঁকলো, সেটা দিয়ে একটা 3 ডাইমেনশনাল মডেল তৈরি করলো। কেউ একটা বাড়ির ছবি আঁকলো, সেই বাড়িটার একটা মডেল তৈরি করলো, সে 2 ডাইমেনশনাল থেকে 3 ডাইমেনশনাল করার অধিকার তার কপিরাইটের মধ্যে। ডেপিকশন অফ 2 ডাইমেনশন অফ এ 3 ডাইমেনশনাল ওয়ার্ক, 3 ডাইমেনশনাল ওয়ার্ককে 2 ডাইমেনশনে নিয়ে আসা, কেউ একটা মডেল বানালো, পরে সেটাকে 2 ডাইমেনশনে নিয়ে আসা, এগুলো সবই হচ্ছে কপিরাইটে আর্টিস্টিক ওয়ার্কের ক্ষেত্রে তার অধিকার। টু কমিউনিকেট দ্য ওয়ার্ক টু দ্য পাবলিক, টু ইস্যু কপিজ টু দ্য পাবলিক, টু ইনক্লুড ওয়ার্ক ইন এনি সিনেমাটোগ্রাফ ফিল্ম, সে যে ছবি এঁকেছে, গান করেছে, ছবি এঁকেছে বা যা করেছে আর্টিস্টিক ওয়ার্ক, সেটা যে কোনো সিনেমাটোগ্রাফ ফিল্মে ইউজ করা। টু মেনি অ্যাডাপ্টেশন অফ ওয়ার্ক অ্যান্ড ইন রিলেশন টু অ্যাডাপ্টেশন অল দ্য ওয়ার্কস ডান ইন 1 to 4, প্রথম 4টে ক্লজে যা যা কাজ করেছে সেগুলো অ্যালাউ। 14D আমার কথা বলছে রিগার্ডিং সিনেমাটোগ্রাফ ফিল্ম, কপিরাইট রিগার্ডিং সিনেমাটোগ্রাফ ফিল্ম। সেখানে কী বলা হচ্ছে, টু মেক এ কপি অফ দ্য ফিল্ম ইনক্লুডিং এ ফটোগ্রাফ অফ এনি ইমেজ ফর্মিং পার্ট দেয়ার অফ, সেই সিনেমার কোনো একটা ইমেজ, সেটার উপরে তার কপিরাইট থাকছে, মানে পুরোটারই থাকছে। স্টোরিং ইট ইন এনি মিডিয়াম, সে যে কোনোভাবে, কোনো মেমোরি কার্ডে, যে কোনো ফরম্যাটে, যে কোনোভাবে স্টোর করার অধিকার তার থাকছে। টু সেল, গিভ অর কমার্শিয়াল রেন্টাল, সে সেই সিনেমাটাকে সেল করতে পারে, কমার্শিয়াল রেন্টালে দিতে পারে বা বিক্রি করতে পারে, যা খুশি। টু কমিউনিকেট ইট টু দ্য পাবলিক। 14E ডিলস উইথ সাউন্ড রেকর্ডিং। সাউন্ড রেকর্ডিং নিয়ে আমাদের কী রাইট আছে? টু মেক এনি আদার সাউন্ড রেকর্ডিং এম্বডিং ইট ইনক্লুডিং স্টোরিং অফ ইট ইন এনি মিডিয়াম বাই ইলেকট্রনিক অর আদার মিনস।
টু মেক এনি আদার সাউন্ড রেকর্ডিং, যে কোনো সাউন্ড রেকর্ডিং বানানো, এমবডিং ইট, এটাকে নিয়ে যে কোনো সাউন্ড রেকর্ডিং তৈরি করা, সেই সাউন্ড রেকর্ডিংকে স্টোর করা, সেটাকে যে কোনো ইলেকট্রনিক মিনসে স্টোর করা বা যেভাবে খুশি স্টোর করার অধিকার তার থাকছে, মানে রেখে দেওয়া। টু সেল, গিভ অন কমার্শিয়াল রেন্টাল, সেটা বিক্রি করা বা কাউকে ভাড়া দেওয়ার অধিকার থাকছে। টু কমিউনিকেট দ্য সাউন্ড রেকর্ডিং টু দ্য পাবলিক, সাউন্ড রেকর্ডিং পাবলিকের কাছে কমিউনিকেট করার অধিকার থাকছে। তাহলে সেকশন 14 যে বিষয়গুলো নিয়ে কাজ করলো, যে সাবজেক্ট ম্যাটারগুলোর কথা বললো কপিরাইটে, তার মধ্যে পড়ছে অরিজিনাল, লিটারারি, ড্রামাটিক, মিউজিক্যাল অ্যান্ড আর্টিস্টিক ওয়ার্ক, সিনেমাটোগ্রাফ, ফিল্ম, সাউন্ড রেকর্ডিং, সব কটার কথাই বলা হলো ক্লজ এ থেকে ই পর্যন্ত। সেকশন 2 টু সেকশন 13, সাবসেকশন 2 টু সেকশন 13। সেকশন 13 কী বলছে? lays down that copyright shall not subsist in any work specified in subsection 1 other than a work to which the provisions of section 40, that is central government's power to extend copyright to foreign works and provision as to works of certain international organization apply। মানে সেকশন 2তে, সেকশন 13(2)তে বলা হচ্ছে যে সেকশন 14 যে এই যে কপিরাইটের নিয়মকানুন, সেগুলো কোনোটাই সবটাই সেকশন 40তে যে প্রোভাইসও আছে, সেকশন 40তে যে লিমিটেশন আছে, সেটা মাথায় রেখেই হবে। সেকশন 40 কিসের লিমিটেশন আছে? গভর্নমেন্টের কোনো ফরেন ওয়ার্কসের কপিরাইট দেওয়ার যে অধিকার এবং প্রভিশনস অ্যাজ টু ওয়ার্ক অফ সার্টেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনদের কপিরাইটের যে অধিকার, সেটা নিয়ে সেকশন 13(2)তে আলোচনা করেছে। তাহলে এই কপিরাইটটা কিন্তু ওই সেকশন, এখন এই সেকশন 40তে যে এক্সেপশন দুটো আছে, এই এক্সেপশন দুটোকে মাথায় রেখেই হবে। এরপরে ইন দ্য কেস পাবলিশড ওয়ার্ক দ্য ওয়ার্ক ইজ প্রহিবিটেড ইন ইন্ডিয়া, কোনো একটা পাবলিশ কাজ ওয়ার্ক যেটা ভারতে প্রহিবিটেড, সেক্ষেত্রে সেকশন 14 অ্যাপ্লিকেবল নয়, আনলেস বলেছে। তারপরে থাকছে হোয়ার দ্য ওয়ার্ক ইজ ফার্স্ট পাবলিশড আউটসাইড ইন্ডিয়া, কাজটা যদি ভারতের বাইরে প্রথম পাবলিশড হয়, দ্য অথর ইজ অ্যাট দ্য ডেট অফ সাচ পাবলিকেশন, ইন কেস হোয়ার দ্য অথর ইজ ডেড অ্যাট দ্য ডেট ওয়াজ দ্য টাইম অফ হিজ ডেথ এ সিটিজেন অফ ইন্ডিয়া। In the case of unpublished work other than work or architecture, the author is at the date of making of the work a citizen of India or domiciled in India. In case of work of a architecture, the work is located in India. Copyright shall not subsist. In any cinematograph film, substantial part of the film is an infringement of the copyright in any other work. কোনো একটা সিনেমায় যদি কপিরাইট ইনফ্রিঞ্জ করে বানানো, অন্য একজনের গান, অন্য একজনের ছবি, কারো একটা গল্প যে সিনেমা বানানো হয়েছে তার পারমিশন ছাড়া, তাহলে কিন্তু সেই ইনফ্রিঞ্জড সিনেমাটোগ্রাফ ফিল্মে কপিরাইট থাকছে না। ইন এনি সাউন্ড রেকর্ডিং মেড ইন রেসপেক্ট অফ লিটারারি অর ড্রামাটিক অর মিউজিক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যেটা, যে ওয়েদার কপিরাইট ইজ এ নেগেটিভ রাইট, এরকম একটা প্রশ্ন আসে যে কপিরাইট কি নেগেটিভ রাইট নাকি এটা একটা ডিউটি। সেখানে যেটা বলার প্রশ্ন, যে বলা হয় কপিরাইটকে নেগেটিভ রাইট, তার কারণ হচ্ছে যখন কেউ একটা গান, কবিতা লিখলো, কিছু আবিষ্কার করলো, হি ইজ নট অ্যাট অল কনসার্ন অ্যাবাউট হিজ কপিরাইট। সে তার নিজের জিনিস বিক্রি করবে, অন্যকে দেবে, সমাজে সোশ্যালি সেটাকে সবার কাছে পৌঁছে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তার সেই কাজটা অন্য কেউ করতে শুরু করে, তখন তার কপিরাইটটা ইনফ্রিঞ্জড হয়। যতক্ষণ না তার কপিরাইট ইনফ্রিঞ্জড হচ্ছে, ততক্ষণ কপিরাইট প্রশ্নটাই উঠছে না। তার নির্দিষ্ট কিছু রাইটস আছে, কি ওই যে রাইটগুলো বলা হলো, যে পাবলিকলি সেল করা, রিপ্রোডিউস করার, অন্য ফরম্যাটে, যে কোনো ফরম্যাটে স্টোর করার, অন্য ফরম্যাটে রিপ্রোডিউস করার, অ্যাডাপ্টেশন, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন করা, এই যে যে অধিকারগুলো দেওয়া হলো, এগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট রাইট নয়, অনেকগুলো রাইট। এবং যখন সেই রাইটটা ইনফ্রিঞ্জড হচ্ছে, যখন সেই রাইটটা অন্য কেউ নিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে বা ভঙ্গ হচ্ছে, তখনই কপিরাইটের কথা মনে হয়। এই জন্য কপিরাইটকে বলা হয় একটা নেগেটিভ রাইট। আর বান্ডেল অফ রাইটস এই জন্য যে কপিরাইট ইটসেলফ একটা কোনো রাইট নয়, তার বিভিন্ন কাজ করার, বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজ করা।
সিনেমাটোগ্রাফ ফিল্মে একরকম, কম্পিউটার প্রোগ্রামে একরকম, সাউন্ড রেকর্ডিংয়ে একরকম, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ, বিভিন্ন অধিকারগুলোকে একসাথে করে কপিরাইট বলা হয়। এই জন্য এটা হচ্ছে একটা বান্ডেল অফ রাইটস বলা হয় কপিরাইটকে। এখন কপিরাইট যতদিন না আমাদের এখানে কপিরাইট অ্যাক্ট হয়েছে ইন 1957, তার আগে পর্যন্ত কিন্তু ইংল্যান্ডের কমন ল অনুযায়ী কপিরাইটের সমস্ত কাজকর্ম চলত। কপিরাইট অ্যাক্ট 1957 আসার পরে কপিরাইট হয়ে গেল এখানে একটা স্ট্যাটুটরি। সেকশন 16 of the Act amply clears the view by laying down that no person is entitled to copyright or any similar right in any work otherwise than under in accordance with the provisions of the Act. এই অ্যাক্টের প্রভিশন ছাড়া আর কেউ কোনো কপিরাইটের অধিকার কারো থাকছে না। সবাই কপিরাইট পাবে, কপিরাইট এনজয় করবে, জাস্ট অ্যাকর্ডিং টু অ্যাক্ট। সো নাও কপিরাইট ইজ এ স্ট্যাচুটরি রাইট। ইনট্যাঞ্জিবল প্রপার্টি বলা হচ্ছে কারণ কপিরাইটকে ছোঁয়া ধরা যায় না। কপিরাইট হচ্ছে এমন একটা অধিকার যেটা মানুষের থাকে, ইনফ্লুয়েন্স জুড়ে সে তার প্রতি ব্যবস্থা নিতে পারে, কিন্তু ইউ ক্যানট টাচ ইট, ইউ ক্যানট ফিল ইট, ইউ ক্যান অনলি ফিল ইট বাট ইউ ক্যানট টাচ ইট। সো এটা একটা ইনট্যাঞ্জিবল রাইট। বান্ডেল অফ রাইটস তো বললাম যে কোনো একটা নির্দিষ্ট রাইট নিয়ে কপিরাইট নয়, সেই জন্য এটাকে বান্ডেল অফ রাইটস বলে। এই নিয়ে মোটামুটি প্রশ্নটা আসে যে কপিরাইট কী। সেকশন 14 ডিসকাস কপিরাইট ইন দ্য লাইট অফ সেকশন 14, whether copyright is a negative right, discuss, copyright is a bundle of rights, discuss. এই হচ্ছে টোটাল কোশ্চেন ফ্রম দিস টপিক। থ্যাংক ইউ।